আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? মানে যে জিনিসগুলো কোনোদিনও করি না, যে জিনিসগুলো কোনোদিন পারতাম না, সেই জিনিসগুলো শ্বশুরবাড়ি আসার পরে একটু একটু করে সব কিছু আমরা নিজেরা ঠিক করে নিই। আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কিছু কথা বলছি। মানে এরকম অনেক কাজই আমি কোনো কাজই করতে পারতাম না বিয়ের আগে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই বিয়ের আগে কোনো কিছুই খুব একটা ন্যাচারালি করতে পারে না। অনেকে হয়তো পারে, আমি তাদের কথা বলছি না। তো আমিও এরকমই ছিলাম, কিছুই পারতাম না। কিন্তু এখন আমি নিজে ভাবি, এখন আমি কত কিছু করি। এই কচু লতি এগুলো তো কোনো দিনই পারতাম না কাটতে, মানে এগুলো ধরতে ভয় করতো, যদি হাত চুলকায় তাহলে কি হবে। আর এখন কত কিছু করে ফেলছি। সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত। মানে যে পাত্রেই তুমি রাখবে না কেন, মেয়েরা তারই আকার ধারণ করতে বাধ্য হয়। মানে এটা আমার মা আমাকে বলতো ছোটোবেলায়, মানে যখন শ্বশুরবাড়ি যাবি তখন দেখবি সব কিছু করতে পারবি। এখন সেই কথাটা খুব ভালো করে বুঝতে পারছি মা কেন এই কথাটা বলতো। সত্যি মেয়েরা শ্বশুরবাড়ি আসার পরে কিন্তু একদম অন্য মাত্রায় একদম চেঞ্জ হয়ে যায়। মানে কারণ সেটা তার নিজের সংসার হয়ে যায়। তো সেখানে তো তাকে টুকটাক যতই মেয়েরা বাইরের কাজ করুক না কেন, আমার মনে হয় সবাইকেই ঘরের কাজ টুকটাক কিছু না কিছু করতে হয়, জানতে হয়। এটা জানা ভালো। জুতো সেলাইটাকে চণ্ডীপাঠ সত্যি একটা মেয়েকে মানে জানতেই হয়, কিছু করার নেই। দেখো, এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো সবার অভিজ্ঞতা আমার মতো আলাদা হতেই পারে। তো তোমরা প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করতে চলে এসো না এখানে। যার ভিডিও ভালো লাগবে না তারা স্ক্রিপ্ট করে চলে যাবে, কোনো সমস্যা নেই। এখানে কাউকে যে জোর করে ভিডিও দেখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তাই জন্যই বললাম। আর যারা আমার কথাগুলোর সাথে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে। তো আমি আজকে প্রথমবার লতি রান্না করেছিলাম, যাই হোক খুব ভালো হয়েছিল। আমি রেসিপিটা তোমাদের দেখালাম না, যদি তোমরা কেউ বলো রেসিপি দেখাতে আমি কিভাবে করেছি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি শুধু জাস্ট এইটুকুই তোমাদেরকে বলার ছিল, মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই।